আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে নবম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিব। এবং আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা শিখব যে আমাদের 3ds Max এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল সিলেক্ট অ্যান্ড স্কেল টুলের ব্যবহার। সো চলুন শুরু করা যাক। সো বেসিক্যালি এটি হলো আমার মূলত 3ds Max আমার সফটওয়্যারটি, এবং এই সফটওয়্যারটিতে মূলত আজকে আমরা যেটা শিখবো যে আমাদের সিলেক্ট অ্যান্ড স্কেল টুলটা আমরা কিভাবে ইউজ করব আমাদের যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। এবং এখানে আমি আমার কাজ করার সুবিধার্থে আমি আগে থেকে একটি বক্স ড্র করে রেখেছি, এবং এই সিলেক্ট অ্যান্ড স্কেল টুলটি মূলত আমাদের মেইন টুলবারের আন্ডারে ঠিক এই জায়গায় অবস্থিত। এই পার্টিকুলারলি আইকনটির উপরে আমার মাউসের ক্লিকের মাধ্যমে আমি আমার সিলেক্ট অ্যান্ড স্কেল টুলটি অ্যাক্টিভ করে নিতে পারি। এবং আমি আমার অবজেক্টের উপরে যদি একটি ক্লিক দিই তাহলে এখানে আমার সিলেক্ট অ্যান্ড স্কেল টুলটির যে আইকন বা যে গিজমোর যে আইকনটি সেটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই সিলেক্ট স্কেল টুলটি আমি মূলত যদি চাই যে না পার্টিকুলারলি কোনো অ্যাক্সেসের উপরে আমি অ্যাক্সেসের দিকে হলো আমার অবজেক্টটিকে ছোট বা বড় করতে চাই, তাহলে যেটি করতে হবে পার্টিকুলার সেই অ্যাক্সেসটির উপরে আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমি আমার অবজেক্টটিকে ছোট বা বড় করতে পারি। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সেসের উপর আমি যদি আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি এবং আমার অবজেক্টটি তাহলে ওয়াই এর দিকে ছোট বা বড় হবে। ঠিক একইভাবে জেড অ্যাক্সেসের দিকেও যদি আমি আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে আমার জেটের অ্যাক্সেসের দিকে আমার অবজেক্টটি ছোট বা বড় হবে। এবং এটি মূলত আমরা এইভাবে যে কোনো একটি অবজেক্ট ছোট বা বড় করতে পারি। এবং আরেকটি ওয়ে আছে যেটির মাধ্যমে আমরা আমাদের অবজেক্টটিকে ছোট বা বড় করতে পারি, সেটি হলো আমি যদি আমার মাউসের কার্সরটি আমার সিলেক্ট অ্যান্ড স্কেল আইকনটির উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এরকম একটি ডায়ালগ বক্স আমার সামনে চলে আসবে। এবং এখানে দুটি অপশন রয়েছে, একটি হলো অ্যাবসলিউট লোকাল আর একটি হলো অফসেট ওয়ার্ল্ড। এবং অ্যাবসলিউট লোকালে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আমার অবজেক্টটি এক্স এর দিকেও 100, ওয়াই এর দিকেও 100, জেড এর দিকেও 100 রয়েছে। এবং এই অ্যাবসলিউট ওয়ার্ল্ড এই অপশনটির মধ্যে আমি যদি চাই পার্টিকুলারলি আমি এক্স অ্যাক্সিসের দিকে আমার অবজেক্টটি 200 অর্থাৎ 200 আমি 200 ভ্যালু অ্যাড করে আমি বাড়াতে চাই, তাহলে আমি যেটি করবো আমি যদি এখানে 200 লিখে এন্টার দিই তাহলে আমার অবজেক্টটি এক্স এর দিকে 200 বেড়ে গেছে। আবার যদি আমি চাই যে না আমি ওয়াই এর দিকে আমার অবজেক্টটি আমি 300 গুণ বাড়াবো তাহলে আমার অবজেক্টটি ওয়াই এর দিকে 300 বেড়ে গেছে। ঠিক একইভাবে জেড অ্যাক্সিসের দিকেও আমি যদি চাই যে আমি ভ্যালু অ্যাড করে বা ভ্যালু দিয়ে আমি হলো বাড়াবো, সেটা হলো 500 গুণ, তাহলে আমার অবজেক্টটি জেডের দিকে 500 বেড়ে গেছে। এখানে আরেকটি রয়েছে যেটি হলো অফসেট ওয়ার্ল্ড। অফসেট ওয়ার্ল্ডটি আসলে কিছুটা এইভাবে কাজ করে যে এখানে আমার যেহেতু এক্স ওয়াই এবং জেটের ভ্যালু রয়েছে 100, এবং ঠিক একইভাবে অফসেট ওয়ার্ল্ডের দিকেও এখানে 100। বাট আমি অফসেট ওয়ার্ল্ডে যদি চাই যে না আমি আমার অবজেক্টটি 300 দিয়ে আমি বাড়াবো তাহলে আমার অবজেক্টটি এক্স ওয়াই এবং জেটের দিকে যথাক্রমে এটি 300 হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ বেড়ে যাবে। আমি যদি 300 লিখে এখানে 300 ভ্যালু অ্যাড করে যদি আমি এন্টার দিই তাহলে আমার অবজেক্টটি এক্স ওয়াই এবং জেডের দিকে যথাক্রমে 3 গুণ বেড়ে গেছে, যেটি হলো এই এক্স ওয়াই অ্যান্ড জেডের সাথে এটি মাল্টিপ্লাই হয়েছে, যেটি 300 300 300 হয়ে গেছে। ঠিক একইভাবে অফসেট ওয়ার্ল্ডে যদি আমি ডেটাটা 500 দিই তাহলে এগুলোর সাথে এটি মাল্টিপ্লাই হয়ে যাবে ঠিক একইভাবে। সো এটি মূলত ছিল আমাদের সিলেক্ট অ্যান্ড স্কেল টুলটির ব্যবহার, এবং এটির মাধ্যমে আমরা আমাদের যে কোনো মডেলিংয়ে কাজ করার সময় বা যে কোনো একটি সিনে কাজ করার সময় আমরা যে কোনো অবজেক্ট আমরা স্কেল টুলটি ইউজ করে ছোট বা বড় করতে পারি। তবে এই টুলটি ইউজ করার পরে আমরা যে কোনো নিখুঁতভাবে যে কোনো জিনিস বড় বা আমাদের ডিজাইন অনুসারে আমরা আসলে মেজারমেন্ট অ্যাকুরেট মেজারমেন্ট অনুসারে ছোট বা বড় করতে পারি না, সেক্ষেত্রে এই টুলটির একটি সীমাবদ্ধতা রয়েছে। সো আমরা পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আমাদের আপকামিং টিউটোরিয়ালগুলো আসবে সেগুলোতে আমরা দেখবো যে আসলে যে কোনো একটি অবজেক্ট আমাদের মেজারমেন্ট বা প্রপার ডিজাইন অনুযায়ী কিভাবে ছোট বা বড় করতে পারি, এবং আরো অনেক কিছু আসলে আমরা দেখবো যে ম্যাক্সের ডিপ লেভেলের কাজগুলো আসলে কিভাবে হয়, আমরা কিভাবে করতে পারি। এই টিউটোরিয়ালগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের নিজেকে আমরা ওয়েল এস্টাবলিশ করতে পারবো এবং ম্যাক্সের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আমাদের নলেজটিকে আমরা নিয়ে যেতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমার আমন্ত্রণ রইল আমাদের যে পরবর্তী ম্যাক্সের টিউটোরিয়ালগুলো আসবে সেগুলো দেখার। এবং আজকের ভিডিও টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।